নবী নূরের তৈরি সালাম করে জিন পরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহাম্মদ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবী নূরের তৈরি সালাম করে জিন পরে আর নূরের ফারেশতা আর নূরের ফারেশতা দুরূদ পড়েন পাক রব্বানা দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা। আপনারা যাবেন মদিনা যাবেন বলেন ইনশাআল্লাহ বলবেন এটা কথা যে যাব সোনার মদিনা। আল্লাহকে যদি পছন্দ হয়ে যায় কবুল হয়ে যায় তো ঠিক আল্লাহ তাআলা রাস্তা তৈরি করে দিবে। মুসাব্বিবুল আসবাব কাজিউল হাজাত জি সব অসম্ভবকে আল্লাহ সেকেন্ডে সম্ভব করে দিতে পারে। পারে কি পারে না? দুনিয়ার বড় বড় বিজ্ঞানী ফেলিওর সাংবাদিক ফেলিওর কদিন আগে রেমাল দিয়েছিল, ঝড়ের নাম রেমাল। রেমালে মানুষ এমন বেহাল, পঞ্চানন্দপুর ঘাট মানিকচক নৌকা জাহাজ সব বন্ধ, ফেরি বন্ধ। বলছে এমন আসছে যে কিচ্ছু থাকবে না, সব উল্টা পুল্টা ফেল দিবে। কিন্তু হয়েছে কি? হয়েছে কি? বিজ্ঞানী ভুল হতে পারে। আজকারও খবর কইছে 2-3 ঘন্টা পরে খুব জোরে দমকা হাওয়া ঝোড়ো বৃষ্টি আসছে। এখনকার খবর কখন আসবে আল্লাহ যখন চাইবে তখনই আসবে। কি বলেন? হ্যাঁ, লোক বলে থাকে যে উমুক অমাবস্যা লাগলে উমুক দিন হইলে বৃষ্টি হয়। হাদিস শরীফে মানা আছে এগুলো কথা। অনেক সময় কয়ে রামকেলের মেলা লাগলে বৃষ্টি হবেই, মুসলমানরাও এরকম ধারণা রাখে। হাদিস শরীফে মানা আছে এরকম কথা বলতে। আল্লাহ যেদিন চাইবে সেই দিনই হবে। বুঝতে পেরেছেন? আল্লাহ চাইলে সব করে দিতে পারে, সব অসম্ভব সম্ভব হয়ে যেতে, যেটা বলেন হয়ে যেতে পারে। যারা বসে আছেন একটু দূরে ওরা চলে আসেন নাকি এরা সরে পারবেন না সামনে ভিতরে বসতে? অত দূরে কেন বসে আছেন আপনারা? সামনে আসেন, ভিতরে আসেন, ভালো লাগবে। হুজুর আসবে তো দেখবে যে না সত্যি আশরাফুল আউলিয়ার চাহনেওয়ালা আপনারা জিন্দা আছেন এখনো। সুবহানাল্লাহ। সামনে বসেন, ভালো লাগবে, বক্তাকে ভালো লাগবে, হুজুর আসবেন হুজুরকে ভালো লাগবে। সামনে বসেন, নিচে বসার চেষ্টা করেন, উপরে বসিয়েন না। নিচে থাকবেন পীর বুজুর্গানের দরবারে তো আল্লাহ তাআলা উপরে উঠিয়ে দিবে আপনাকে। হ্যাঁ, নিচে বসো বাবু, যুবকরা চলে এসো, সামনে চলে এসো, সবাই সামনে চলে এসো। মাশাআল্লাহ। কথায় আছে ভালো জাতের কচু হলে অল্প জালে সিঝে, আর ভালো ঘরের ছেলে পুলে হলে অল্প কথাই বুঝে। বুঝা গেল? হ্যাঁ, যারা বুঝবে বুঝবে, আর যারা না বুঝবে ওরা মরে বুঝবে। আমার সাথে সবাই বলুন একবার, দেশেতে ভালো লাগে না যাব। যে যাবে না ও কহিবে না, ঠিক আছে? ওই জন্য না কহে, চুপচাপ বসে থাকে। দেশেতে ভালো লাগে না যাব, নবী নামাজ পড়ে
মাজলুম করে নবী নামাজ পড়ে জালিমরা জুলুম করে তবু আমার দয়ার নবী জীবনে আহা করে না দেশেতে যাব দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা দেশেতে নবীর দেশের মাটি রহমত ভরা ওই খাঁটি নবীর দেশের মাটি রহমত ভরা ওই খাঁটি মদিনায় মরিতে পারলে মদিনায় মরিতে পারলে শাফাআত পেতাম রব্বানা দেশেতে ভালো লাগে না যাব দেশেতে ভালো লাগে না আল্লাহুম্মা শ্রদ্ধেয় মাননীয় পূজনীয় হুজুর পীরে তরিকাত রাহবারে শরিয়াত আলে রসুল শাহজাদায়ে সিন্নান ও কিছোছা হযরতুল আল্লাম হযরতে আল্লামা মাওলানা মুফতি আলহাজ শাহ ডক্টর সৈয়দ জালালউদ্দিন আশরাফিউল জিলানী MA PhD কিছোছা শরীফ ইউপি প্রেসিডেন্ট অফ মখদুম আশরাফ মিশন পান্ডবা শরীফ মালদা মুআজ্জাজ উলামায়ে মিল্লাত ইসলামিয়া শোরায়ে জাম নকিবে জলসা বাগিচাবাড়ি কিকিরবন্না বিশ্বাসপাড়া ডাকাতটোলা আছে না আছে না নাই আরো যত পাড়া সুন্নি মুসলমান ভাইরা বাবাজিরা পর্দাবতী মা ও বোনেরা সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের আপনাদেরকে সুস্থ শরীরে হুজুর আশরাফুল আউলিয়ার উর্স মোবারকের মাহফিলে কিকিরবন্নার মাটিতে বসার তৌফিক দিয়েছেন একসাথে সে মহান মাবুদের দরবারে সকলে মিলে উচ্চস্বরে ভক্তি ভরে জোরে জোরে শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর পরে বিশ্ব নবীর উপরে হাজারো বার সালাত ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের প্রোগ্রাম সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, সবাই জানেন, যেটা হচ্ছে উরসে আশরাফুল আউলিয়া। 27তম উরসে পাক হচ্ছে আশরাফুল আউলিয়ার। এটা 27 বছর হয়ে গেল আশরাফুল আউলিয়া আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন।
যিনি প্রতি বছর আপনাদের মহব্বত ভালোবাসা পেয়ে একবার খিকির বন্যাতে অবশ্যই আসতেন। আমিও বহুবার হুজুরের সাথে এসেছি। আল্লাহ পাক অনেক দিন আমার মতো হতভাগা বা যোগ্যকে নসিব করেছে আশরাফুল আউলিয়ার মতো বুজরুগ ব্যক্তির আমি জিয়ারত করেছি, খিদমতও করেছি, সাথে প্রোগ্রামও করেছি। হুজুরের দোয়া নিয়েছি, দোয়া পেয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে যদি উনি আমাদের মাঝে নেই, আমরা উনাকে দেখতে পাচ্ছি না, তবে উনি ঠিক আমাদের প্রত্যেককে দেখছেন। বুঝতে পেরেছেন? হযরতে গেরামি কোরআনে পাক থেকে আমি বিখ্যাত একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকি ছাড়া কেউ ওলি হতে পারে না। কোরআনের ফয়সালা, আল্লাহর এলান। হুজুর আশরাফুল আউলিয়া এবং উনার ঘরানা কতটা মুত্তাকি, এটা শুধু আমি নয়, খিকির বন্যার যারাই হুজুর আশরাফুল আউলিয়াকে দেখেছেন, হুজুর তাজুল আউলিয়াকে দেখছেন, একটা লোক কেউ প্রমাণ দিতে পারবে যে হুজুর কোনদিন নামাজ পড়ে কাজা করে বসে থেকেছেন? সারা জিন্দেগিতে, সারা জীবনের মধ্যে সবচাইতে একজন মুত্তাকি ব্যক্তির প্রথম পরিচয় হচ্ছে সে 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হবে। সে হলো মুত্তাকি। তারপর শরীয়ত বিরোধী সমস্ত কাজ থেকে দূরে থাকবে, সে হলো মুত্তাকি। রাসূল পাকের সুন্নাতের পঙ্খুনা পঙ্খু রূপে অনুসরণ করবে, সে হলো মুত্তাকি। আপনারা দেখেছেন কিনা, আমি তো প্র্যাকটিক্যালি একবার নয় হাজারো বার দেখছি, আর 27 বছর নয় 30 বছর থেকে দেখে আসছি। হুজুর তাজুল আউলিয়া পায়জামা পড়েন, পায়জামা খুলেন, মুজাও পড়েন, মুজা পা থেকে খুলেন। আজ পর্যন্ত আমি জীবনে কোনদিন উল্টাটা পড়তে দেখিনি, যে পায়জামা পড়লে আগে ডান পা ঢুকাতে হয়, হুজুর আগে বাম পা ঢুকিয়েছেন। জি না, খুলতে গেলে আগে বাম পা বের করতে হয়। আমরা কজন খেয়াল করি এটা? পায়জামা পড়েন, প্যান্ট পড়েন, যে পা ঢুকাবার সময় আগে ডান পা ঢুকাই, খোলার সময় আগে বাম পা বের করি। কজন করি? কিন্তু আমি আমার জিন্দেগিতে একবার নয় হাজারো বার লক্ষ্য করলাম, হুজুর আশরাফুল আউলিয়া, হুজুর তাজুল আউলিয়াকে যখনই পায়জামা খুলেন, আমরাই হয়তো কেউ দৌড়িয়ে গিয়ে পায়জামাটা পা থেকে বের করার চেষ্টা করি। কেউ যদি ভুল করে আগে ডান পায়ে হাত রেখে দেয়, তো হুজুর টুকে দেন, যে বলেন পহলে দহনা नहीं पहले भाया निकाल। যেটা বলুন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার কত বড় শীর্ষ স্থানে তিনারা বসবাস করেন, আইডিয়া করতে হবে এখান থেকে। জিনার পায়জামা পড়া
পায়জামা খোলাটা পর্যন্ত সুন্নাতের বরখেলাপ নয়। তার জীবনের আর বড় বড় কাজগুলা, একে বলে মুত্তাকি, একে বলে তাকওয়া শিয়ার। আর আল্লাহ বলছেন মুত্তাকি ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। পীর সাহেবের বেটা হলেই পীর সাহেব হবে এটা কোথাও নেই। পীর সাহেবের বংশের হলেই পীর সাহেব হবে এটাও কোথাও নেই। তবে আল্লাহ ওয়ালা হতে গেলে, আল্লাহর ওলি হতে গেলে তাকে মুত্তাকি হতেই হবে। তাকওয়া ছাড়া কেউ ওলি হতে পারে না। যে যত বড় ডাঙ্কা পিটে বেড়াক না কেন, তারপরে ওলি হওয়ার জন্য, পীর হওয়ার জন্য আরো অনেকগুলা শর্ত আছে। তবে আল্লাহ বলছেন মুত্তাকি ছাড়া কেউ ওলি হতে পারে না। বান্দা যখন মুত্তাকি হয়ে যায়, তাকওয়া শিয়ার হয়ে যায়, জীবনটাকে শরীয়তের অনুপাতে কোরআন হাদিসের বিধান বিধি মেনে পরিচালনা করে, তখন তারা আল্লাহর নৈকট্য লাভ করে নেয়। জি, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, এজা কানা আবদি ইয়াতাকাররাবু বিন নওয়াফিল, যখন আমার বান্দারা নফিল ইবাদত করে করে আমার নৈকট্য লাভ করে নেয়। এজা কানা ইয়াতাকাররাবু আবদি বিন নওয়াফিল, নফল পড়ে পড়ে যখন আমার নৈকট্য লাভ করে নেয়, আমি তাদের কান হয়ে যাই, কান। ফাকুনতু সামাউহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তাদের কান হয়ে যাই যে কানে তারা শুনে। বলুন সুবহানাল্লাহ। আমি তাদের জুবান হয়ে যাই যে জুবান দ্বারা তারা কথা বলে। আল্লাহ বলছেন আমি তাদের পা হয়ে যাই যে পা দ্বারা তারা চলে। আমি তাদের হাত হয়ে যাই যে হাত দ্বারা তারা ধরে, কাজ করে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মানে বলে ওলি, বলাটা আল্লাহর হয় যখন ওলি ওই পর্যায়ে পৌঁছে যায়। ওই জন্য কবি লিখেছেন ফার্সি ভাষায়, গুফতায়ে উ গুফতায়ে আল্লাহ বুয়াত আগারচে আজ হুলকু মে আব্দুল্লাহ বুয়াত। উনার বলা, ওলিদের বলা আল্লাহরই বলা, যদিও দেখে মনে হয় যে একজন ওলি আল্লাহ কথা বলছে, সেই কথাটা আল্লাহরই বলা হয়। যখন আল্লাহর বান্দা তাকওয়া পরহেজগারি অর্জন করে সুন্নাত মোতাবিক নিজের জীবন যাপন করে আল্লাহর নৈকট্য লাভ করে নেয়, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, আল্লাহ বলছে তখন তাদের বলাটা আমার বলা হয়ে যায়, তাদের চলাটা আমার চলা হয়ে যায়, তাদের ধরাটা আমার ধরা হয়ে যায়। জি, এই জন্য তো শুনে হবেন যে খানদানের আশরাফুল আউলিয়া হুজুর মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি পাথরকে ইশারা করেছিলেন, পাথরকে। আর পাথরকে ইশারা করে বললেন, এ পাথর জিন্দা হয়ে চল। একটা পাথরের মূর্তি সাথে সাথে মখদুম বাবার ইশারাতে চলতে লেগেছিল। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। শুনেছেন না? শুনেছেন কিনা? হ্যাঁ, মখদুম সাহেব পাথরের মূর্তিকে জিন্দা করেছিল, এটা শোনা আছে কিনা? আরে হ্যাঁ নিহি না বলেন না। আলাউল হক পাণ্ডবী বাঘের উপরে সওয়ার হয়ে ঘুরে বেড়াতেন, বাঘের উপরে চেপে।
যে বাঘ আমাকে আপনাকে দেখলে 3 মিনিটের সময় দিবে না, গাপ করে ধরবে আর হাফ করে খেয়ে ফেলবে। আলাউল হক পান্ডবীকে এসে সালাম করত, উনি বাঘের পিঠে সওয়ার হতেন আর ঘুরে বেড়াতেন। একদিন বাঘের উপরে চেপে আখি সিরাজের আইনাই হিন্দের দরবারে আসছে দেখা করতে। আখি সিরাজ আইনাই হিন্দ হলো পীর আর আলাউল হক পান্ডবী হলো মুরিদ। দেখা করতে বাঘের উপরে চেপে আসছেন, সেই সময় আখিয়া পাক একটা ওয়ালের উপরে, দেওয়ালের উপরে বসে মিসওয়াক করছিলেন, দাঁতন করছিলেন। আলাউল হক পান্ডবীকে আসতে দেখে आखिए पाक मिट्टी की दीवार से फरमा रहे हैं, ये मिट्टी की दीवार मेरा मुरीद शेर पे सवार होके आ रहा है, तुम कहे खामोश खड़ी है, तू कहे नहीं चलती, तू भी चल। सुभान अल्लाह। তাহলে পাথরের দিবার কে মাটির দেওয়াল কে ওলি বলা মাত্রই গাড়ির মতো সে দেওয়াল চলতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। এটা কি? এটাই হচ্ছে ইনারা এত মুত্তাকি, এত পরহেজগার, এত তাকওয়াশিয়ার, এমন ভাবে আল্লাহর নৈকট্য লাভ করেছেন যেটা উনি বলছেন সেটা আল্লাহ বলছে। উনি বলছেন চল, আল্লাহ আল্লাহও বলে দিচ্ছে চল, বাস চলতে শুরু হয়ে যাচ্ছে। বেরাদার, বন্ধুগণ, ভাইরা, বাবাজিরা, মা ও বোনেরা, দুরূদে পাক পড়লেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বান্দা যখন আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে পছন্দ করে যে যেটা তারা কয় আল্লাহ সেটাই করে দেয়। মাহবুবে এলাহির নাম শুনেছেন? নিজামুদ্দিন আউলিয়া। মাজারটা কোন জায়গায়? জোরে বলেন না, কোন জায়গায়? দিল্লিতে। উনার মাজারের আগে উনার একজন মুরিদের মাজার আছে যার নাম হলো আমির খুসরু। কি নাম? নিজামুদ্দিন আউলিয়া বলেছেন, मेरी बारगाह में आने से पहले अमीर खुसरू की बारगाह में जाओ। কেমন পীর আর কেমন মুরিদ! সুবহানাল্লাহ। আমরা মুরিদ হতে পারি না, আমরা সব মরিদ হয়ে বসে আছি। মরিদ খালি তেল আর পানি লিয়া টানাটানি। 30 বছর হয়ে গেল একটা লোককে কইতে শুনিনি যে হুজুর कब्र में हम कैसे पार होंगे, वो वजीफा बताइए, हशर में हमारा क्या होगा। ना, खाली हुजूर छू कर दे, हुजूर छा कर दे, खाली तेल और पानी पोतार मुखे चीनी दिए दे, नातिर जन्नो तेल पड़े दे, यही लिया खाली व्यस्त। আল্লাহর ওলির কাম কি খালি এগুলা নাকি? হ্যাঁ, আল্লাহর ওলি একটা নিগাহ উঠালে তোমার তকদির পাল্টে যাবে। এত হুড়াহুড়ি করার কি দরকার আছে? निगाहे वली में वो तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। আদবের সহিত দূর থেকে দাঁড়িয়ে সালাম করে নেন না, মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন, উনার নিগাহ ঠিক দেখে নেবে আপনাকে। কি চাইছেন, মনের বাসনা কামনা পূর্ণ হয়ে যাবে। হুড়াহুড়ি করার দরকার নেই, লড়ালড়ি করার দরকার নেই। এখানে তো এমন অবস্থা করে দিয়েছে জানি মেরে জন্য।
সালাম মুসাফা করা ফরজ না ওয়াজিব, জরুরি? আদব বজায় রেখে দিলের মধ্যে মহব্বত রাখুন, ভালোবাসা রাখুন। বলছিলাম নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ আমির খসরু, কি নাম? যত দুনিয়াতে এই গানা বাজানা এটা সেটা যারা শিখে কিনা, ওদেরকে হারমোনিয়ার তাল শিখতে হয়, সা রে গা মা পা ধা নি সা, না হলে ও বাজাতে শিখতেই পারবে না। এই মেন মন্ত্রটা এটা লেখা হয়েছে আমির খসরু, বিরাট বড় কবি ছিলেন তিনি, ফার্সি ভাষা। বুঝতে পেরেছেন? নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ। নিজামুদ্দিন আউলিয়া বলছেন, বেটা খুসরু বাজার করকে লাও। আমির খুসরু গেল বাজার করতে দিল্লির বাজারে। কোথায় যাবেন? হ্যালো, দিল্লি? বাড়ি চলে গেলেন কেন? আমির খুসরুকে কি বললেন? বাজার। আমির খুসরু গেলেন, তো দেখছেন বাজারে এত ভিড়, এত ভিড়, এত ভিড় দিল্লিতে। খবর নিচ্ছে, ব্যাপার কি রে ভাই? সব লোক মনে হচ্ছে বেরিয়ে গেছে রাস্তাতে। তো বলছে, তুমি জানো না দিল্লিতে একজন কুতুব মারা গেছে, কুতুব, যে বলেছে আমার জানাজার নামাজে যারা যারা শরীক হবে সবাই জান্নাতি। জোরসে বলেন। এই জন্য উনি আজকে ইন্তেকাল করেছেন, কেউ বাড়িতে নাই, সবাই বেরিয়ে গেছে জানাজা পড়ার জন্য, তাই রাস্তাতে ভিড় লেগে গেছে। আমির খুসরু কইছে, ও এই ব্যাপার। আমির খুসরু বাজার যেতে পারে না, বাজারে ঢোকা যায় না। তখন এক জায়গাতে লুকিয়ে উনি বসে গেলেন। সব লোক চলে গেল জানাজা পড়তে, সবার জানাজা পড়া হলো, লোকগুলা ফিরে এলো। তারপর বাজার হালকা হলো, তখন বাজার করে বাড়ি ফিরলো। নিজামুদ্দিন আউলিয়া বলে আমির খসরুকে, হে আমির খসরু, বাজার করতে গিয়েছিলে কখন, ফিরছো তুমি এখন, ব্যাপারটা কি? তো কইছে, হুজুর কি বলবো আপনাকে, দিল্লিতে একজন কুতুব মারা গেছে, ইন্তেকাল করেছে। যিনি ইন্তেকাল করার আগে বলে গেছেন, যারা আমার জানাজার নামাজ পড়বে সবাই জান্নাতি। এই জন্য হুজুর কেউ বাড়িতে নেই, সব বেরিয়ে গেছে রাস্তাতে, তাই এত ভিড় বলে বাজার করা সম্ভব হচ্ছিল না। তো নিজামুদ্দিন আউলিয়া বলছেন, ও তাহলে তুমিও জান্নাত নিতে গেছিলে নাকি? আমির খসরু কইছে, হুজুর আমি জান্নাত নিতে যাইনি, আমি জানাজা পড়তে যাইনি, জান্নাতের লোভে আমি ছুটে যাইনি। নিজামুদ্দিন আউলিয়া বলছেন, কেন, তোমার কি জান্নাত দরকার নাই? আমির খসরু বলেছিল, হুজুর আমি যদি আমাকে জান্নাত নিতে হয় তো আমি আপনার ওসিলাই নিব। জোরে বলে। কেমন মুরিদ ছিল! ওই জন্য নিজামুদ্দিন আউলিয়া বলেছেন, পীর হতো নিজাম জैसा, মুরিদ হতো খসরু जैसा। আমরা যে কোন মুরিদ তো আল্লাহ জানে। আমাদের পীরে তো অভাব নাই, যত অভাব সব আমাদের ভিতরে। কারণ আশরাফুল আউলিয়া ওই আল্লাহর ওলির নাম আপনাদের মনে আছে কিনা? ডাক্তার সিরাজ সাহেব দুনিয়া ছেড়ে চলে গেছে। 1 নম্বর দিওয়ানা হুজুরের, কলকাতার একজন পেশেন্ট, পিজি হসপিটালে ভর্তি ছিল, ডাক্তাররা বলে দিল বাঁচবে না। হুজুরের বড় ভক্ত দিওয়ানা ছিল, সে বলেছিল আমি যদি মারা যাই তাতে আমার কোনো আপত্তি নাই,
আমার যতক্ষণ হায়াত আছে, এই জীবন থাকতে থাকতে একবার আশরাফুল আউলিয়ার সঙ্গে আমার দেখা করাও। লোকেরা খবর নিল, জানতে পারলো খিকির বন্যাতে হুজুর এসেছেন। কলকাতার লোক গাড়ি ভাড়া করে আসলো, রোগীকে নিয়ে এসছে কোন রকম করে অ্যাম্বুলেন্সে গাড়িতে। হুজুরকে খবর দেওয়া হলো। হুজুর আশরাফুল আউলিয়া বললেন, क्या बात है? बोले हुजूर डॉक्टर बोल दिया রোগী বাঁচেগা नहीं मर जाएगा। হুজুর আশরাফুল আউলিয়া ঘর থেকে বের হলেন, আর আসার পরে সেই চাহনেওয়ালা মুরিদকে এক নজর দেখলেন। দেখার পরে বললেন, डॉक्टर ने जो कहा गलत कहा, ये अभी नहीं मरेगा। बोले हम दुआ करते हैं, जाओ लेके जाओ, ये अभी नहीं मरेगा। বহুদিন বেঁচে ছিল, তার নাম আশরাফুল আউলিয়া। হ্যাঁ, আর কার কথা কি বলবেন? হুজুর আশরাফুল আউলিয়ার ছোট ভাই, হুজুর তাজুল আউলিয়ার আপনা চাচা, আপনা শ্বশুর, হুজুর আশরাফুল ওলামা। ওনাকে বলা হয় আশরাফুল ওলামা। এক ভাই সুবহানাল্লাহ আশরাফুল ওলামা, আর এক ভাই আশরাফুল আউলিয়া। এ মুসলমান, এ কিকির বন্যার লোক, কিসমত পে নাজ করো না। কে পায় এরকম? আর ওই টাইটেল আমার মতো ইন্দি মিন্দি চিন্দি মৌলবীরা দেয়নি। ভারতের যারা বিখ্যাত নাম করা আল্লাহওয়ালা লোকেরাই বলেছিল, শিক্ষার জগতে যারা পাহাড়ের সমান, তারাই বলেছিল আশরাফুল ওলামাকে আশরাফুল ওলামা। আর বড় বড় বুজরুগানে দিন বলেছিল আশরাফুল আউলিয়াকে আশরাফুল আউলিয়া। আজকাল তো নেংটি পিন্ধা মুরিদ আপনা পীর সাহেবের প্রশংসা করতে করতে আসমানে ঠেকিয়ে দিচ্ছে। বলছে আমার পীর এই, আমার পীর ওই, আমার পীর উমুক, আমার পীর ধুমুক। নামাজ পড়ুক আর নাই বুঝা গেল। আর আমরা যাদের দরবারে হাজিরি দিতে এসেছি, আমার তোমার মতো লোক নয়। ভারতের বিখ্যাত বিখ্যাতরা যাদের প্রশংসা করতে আর লিখতে বাধ্য হয়েছে, বলুন সুবহানাল্লাহ। সেই আশরাফুল ওলামাকে, উনি থাকতেন মুম্বাই। যারা গেছেন মুম্বাই, মোহাম্মদ আলী রোড, মসজিদ বান্দার, জাকারিয়া মসজিদ দেখা হবেন। 35 বছর ওখানে ইমামতি করলেন হুজুর। আর দারুল উলুম মোহাম্মদিয়া বোম্বাইয়ের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা, উনারই কায়েম করা, উনারই তৈরি করা, উনারই সুবহানাল্লাহ। আর জীবনের শেষ পর্যন্ত দারসে বুখারী শেখুল হাদিস হিসাবে উনি পড়িয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সে আশরাফুল ওলামার দুটাই কিডনি ড্যামেজ হয়ে গেছে। মুম্বাইয়ের ডাক্তাররা লাল বাতি জ্বালিয়ে দিল, বলল যে ডায়ালিসিস করেও আর বাঁচানো সম্ভব নয়। গোটা বাড়িতে কান্নার রোল। কাছে ছাতে খবর এলো, হামিদ মিয়া, নাম হলো হামিদ মিয়া। নাম কি? बोले सैयद हामिद मियां और बचेंगे नहीं। डॉक्टर लोगों ने सिग्नल दे दिया है, वो बचबे ना, इंतकाल करबे, मारा जाबे। আশরাফুল আউলিয়া খবরটা শুনলেন। শোনার পরে দেখছেন গোটা বাড়িতে কান্নার রোল উঠে গেছে, সবার চোখে পানি। আশরাফুল আউলিয়া বলছেন, अरे क्या बात है, क्यों सब रो रहे हो, बताओ तो सही। बोलছে हुजूर, आपका छोटा भाई हामिद मियां अशरफुल उलमा अब दुनिया में नहीं रहेंगे। डॉक्टर लोगों ने बता दिया, उनका
ज्यादा टाइम अब नहीं है। अशरफुल औलिया सुनलेन, কিছুক্ষণ খামোশ চুপ থাকে, বলছেন तुम लोग घबराओ नहीं, हामिद नहीं मरेगा। मैंने अपनी बाकी जिंदगी हामिद को दे दिया। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, फैजाने हुजूर अशरफुल औलिया, करामाते हुजूर अशरफुल औलिया जिंदाबाद। হে ব্রাদার, দুনিয়ার ডাক্তাররা যাকে বলে দিয়েছিল বাঁচবে না, अशरफुल औलिया बोललेন नहीं मरेगा। मैंने अपनी बाकी जिंदगी अपने भाई को दे दिया। बोले दिए कछोछा शरीफ থেকে কলকাতা আসলেন হুজুর আশরাফুল আউলিয়া, তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। উনার ছোট ভাই হুজুর হামিদ মিয়া, আমাদের হুজুর তাজুল আউলিয়ার চাচা এবং শ্বশুর আব্বা হুজুর আশরাফুল উলামা 10 বছর বেঁচে থাকলেন। 10 বছর। কে আশরাফুল আউলিয়া? সাধারণ পীর মনে করিও না। বাড়ি বাড়ি ঘোরা পীর মেলা ঘুরে বেড়েছে। अशरफुल औलिया जैसा पीर, ताजुल औलिया जैसा पीर मिलना मुश्किल है इस दौर में। दोस्तों, बंधुगण, बाबाजी भाई, হবে না কেন? अशरफुल औलियार আব্বা আপনাদের খিকির বন্যাতে এসেছেন কিনা? হ্যাঁ, হুজুর মুস্তাফা মিয়া এসেছেন? সুবহানাল্লাহ, কত খুশকিসমত আপনারা। হুজুর আশরাফুল আউলিয়ার আব্বা মুস্তাফা মিয়া রহমাতুল্লাহ আলাইহি, তাজুল আসফিয়া যাকে বলা হয়, তিনি এসেছেন। কোন ওলির ওলি? এখনো জিন্দা জাবেদ কারামত, বিহার সাহারসা পাহলওয়ান, গ্রামটার নাম পাহলান না পাহলওয়ান, এরকমই গ্রাম আছে। ওইখানে যে মুরিদের বাড়িতে হুজুর আসতেন, ওখানে খানদানেরও লোক আছে হুজুরদের সাহারসাতে। হ্যাঁ, হুজুরদের খানদানের লোক 300 বছর ধরে ওখানে আবার সাহারসাতে। আর ইউপির মধ্যে কয়েকটা জায়গাতে খানদান আবাদ আছে, যেমন জায়েজ শরীফে, বস্তি জেলার মধ্যে সালেপুরে, এভাবে কিছু কিছু জায়গাতে হুজুরের খানদানরা বেশ কিছু লোক গিয়ে গিয়ে আবাদ আছে। যেমন আপনার বাঙ্গালে 300 বছর আগে দুই ভাই সৈয়দ জালালউদ্দিন আশরাফ আর সৈয়দ কামালউদ্দিন আশরাফ আর জামালউদ্দিন আশরাফ, দুই ভাই এসেছিলেন এই বাঙ্গালে মোহনপুর মিল্কিতে, যাদের দুই ভাইয়ের মাজার আছে, এই বংশেরই, এই খানদানের। তো হুজুর তাজুল আসফিয়া মুস্তাফা মিয়া যার বাড়িতে আসতেন, সে লোকটা ছিল বড় গরিব। হুজুরকে ওযু করাচ্ছে, লোকটার চোখে পানি। তাজুল আসফিয়া বললেন, বাবা কেন এত পরেশানি, তোমার চোখে কেন পানি, কি ব্যাপার বলো? সে মুরিদ বলেছিল, হুজুর গ্রামের মধ্যে সবাই পয়সাওয়ালা, আমি হলাম একমাত্র গরিব। আপনি আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে থাকেন, আমি ঠিকভাবে আপনার সেবা করতে পারি না হুজুর, এই জন্য একটু দোয়া করে দেন। তাজুল আসফিয়া হুজুর মুস্তাফা মিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি দাতন করতে করতে মিসওয়াক খানকে মাটিতে গেড়ে দিলেন। গেড়ে দেওয়ার পর বলেছিলেন, इसमें पानी देना, ये बहुत बड़ा गाछ होगा। जरे बोले सुभान अल्लाह। हाफिज साहेब, कारी साहेब, मौलवी साहेब, मौलाना साहेब, आमी साहेब, আপনি সাহেব দাতন গেড়ে বলতে পারবো যে গাছ হবে? জোরে বলেন, হবে? কোনদিন হয়েছে? ताजुल असफिया अशरफुल औलिया अब्बा बोलें, इसमें पानी देना, ये जैसे जैसे बढ़ेगा
अल्लाह ताला तुमको वैसे वैसे बढ़ाएगा। सुभान अल्लाह। বিশ্বাস ছিল মুরিদের, পানি দিতে লাগলো প্রত্যেক দিন। গাছ ফুটে গেল, শাখা ফুটে গেল, মাঝখানটা যেমন দাঁতে চাপিয়ে কুচি তৈরি হয়, কুচি হয়ে থেকে গেল। দুই দিকে দুইখানা শাখা বের হলো, ডাল বের হলো, গাছটা বড় হয়ে গেল। তাজুল আসফিয়া বলেছিল, বেটা আল্লাহ তাআলা তোমাকে বাড়াবে, তুমি হাতির কারবার করবে। কেউ মুরগি বেচে, কেউ বকরি বেচে, কেউ গরু কারবারি করে, তুমি হাতি কিনবে আর বেচবে। কি কিনবে আর বেচবে? জোরসে বলেন কি? হাতির কথা আমরা ছোট্ট থেকেই শুনেছি যে হাতি মরলেও 1 লাখ আর জিন্দাতেও 1 লাখ, ছোট থেকে শুনে আসছি। মানে আল্লাহ তোমাকে এত পয়সা দিবে যে তুমি হাতি কিনা বেচা করবে। আর শোনো, যেই দিন তুমি হাতি কিনে নিয়ে সেই গাছে বাঁধবে, সেই দিন আমাকে দাওয়াত করবে। তার আগে এই ফকির তোর বাড়ি আর আসবে না বলে চলে গেল। আল্লাহর দয়া হলো, গাছটা বড় হলো, এই লোকটাও পয়সাওয়ালা হলো, হাতি কিনলো, কিনে এসে ওই গাছে বাঁধলো, নিমের গাছে। কিন্তু পীর সাহেবকে কহে ভুলে গেল। পীর সাহেবকে কহে, আমরা তো মুরিদের উপর স্বার্থবাদ, হ্যাঁ, আমার কাম হয়ে গেলেই বাস খাতা। পীর সাহেবকে ভুলে গেছে। হঠাৎ হাতি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে অসুস্থ। সেই দিন রাত্রে স্বপ্নে দেখছে পীর সাহেবকে। তো পীর সাহেব কইছে, আরে हाथी खरीद लिया, हमको भूल गया। सुभान अल्लाह। हाथी खरीद लिया, हमको भूल गया। तेमनी মনে পড়লো রে, হুজুর তো বলেছিল হাতি কিনবা তো আমাকে দাওয়াত করবা, তখন আসবো, তার আগে আর আসবো না। মানে তুমি যেদিন এরকম পয়সাওয়ালা হয়ে যাবা যে হাতি কিনবা, হাতি বেচবা, তখন দাওয়াত করবা, তার আগে আসবো না। আমি তো ভুলে গেছি হুজুরকে। ছুটলো কেছোছা, তখন তার ফোন মন নেই যে ফোন করে দাওয়াত করবে। কেছোছা শরীফ দিয়ে পা হাত ধরে দাওয়াত করে হুজুরকে নিয়ে আসলো। হুজুর এসে হাতির মাথাতে হাত দিলেন, দোয়া করলেন, হাতি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগের গল্প মেলা আছে, আমি ওই দিকে যেতে চাইছি না। আমি শুধু এটাই কইতে চাইছি যে কোন দরজার ওলিয়ারা যে নিমের দাঁতনকে গেড়ে বলে দিল যে গাছ হবে, তো গাছ হয়েই গেছে। আর হয়েই গেছে না, এখন অবধি গাছটা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউরির যদি বিশ্বাসে ঢুলমুল থাকে তো সাহারসা বেশি দূরে না, যে দেখে চলে আসেন কেলকে। এটা দিয়ে একটা ট্রেন চলে হাটে বাজারে এক্সপ্রেস। ওই হাটে বাজারে 5:45 মালদাতে পাবেন, 1টা-1:30টাতে পৌঁছে যাবেন সাহারসা। যে ওখানে খোঁজ করবেন মুস্তাফা মিয়ার কারামত দেখতে চান তো ওই নিমের গাছটা নিজ চোখে দেখতে পাবেন। হাজারো হাজার লোক সাক্ষী দিবে যে হ্যাঁ এটাই সেই গাছ, যে গাছটাতে হুজুর দাতন করে গেড়েছিল, যার ছাল এখন পর্যন্ত মানুষ নিয়ে যায়, ওষুধ রূপে ব্যবহার করে। যে যে কাজের উদ্দেশ্যে নিয়ে যায় তার সেই আশা বাসনা কামনা পূর্ণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, বলার উদ্দেশ্য নিগাহে বলি মে वो तासीर देखी, बदलते হাজারোं की तकदीर देखी। এ বেরাদার, যদি মানার মতো মানতে পারতাম আমরাও কিছু পেতাম। আমরা মানি নিজ স্বার্থে, আমরা মানি নিজ স্বার্থে। হুজুর আশরাফুল আউলিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেমন তেমন ওলির নাম না। আশরাফুল আউলিয়ার কথা কি আমরা রাখতে পেরেছি? আশরাফুল আউলিয়া বলেছেন, বেটা
সচ্চা আশরাফি বনকে রহনা। কাকে কি বলেছে আমি জানি না। লাস্ট সফর নয়া বস্তি দরিয়াপুর, খাটে শুয়ে আছেন, আমি সেবা করছি। বলছেন সচ্চা আশরাফি বনকে রহনা, কभी ভুখা নেই মরোগে। কিন্তু আমরা কি পেরেছি সচ্চা আশরাফি হতে? ওই জন্য পরেশান হই। তবে খোদার কসম করে বলছি, আশরাফুল আউলিয়ার যারা মাননেওয়ালা আশিক প্রেমিক আছেন, এখনো আমি আপনাকে গ্যারান্টি দে দে পাল তুলে দেখ, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। বলো না জোরে জোরে, হবে না আর একটু জোরে। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবীর উম্মত যারা দোজখী হবে না, দয়াল নবীর উম্মত যারা দোজখী হবে না। আমার হৃদয় মাঝে কাবা, নয়ন মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। বলো না আর একটু জোরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়ন মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বাবাজি ভাইরা, বন্ধুগণেরা, কে আশরাফুল আউলিয়া? সেই খানদানের শাহজাদা, যেই খানদানের একজন আল্লাহর ওলির টাইটেল হলো জিন্দা পীর। কোন পীর? আবুল ফাতা জিন্দা পীর। হুজুরেরও টাইটেল হচ্ছে আবুল ফাতা মোহাম্মদ মুজতাবা আশরাফুল জিলানী। ওনার দাদার দাদা আবুল ফাতা জিন্দা পীর, যার টাইটেল জিন্দা পীর, ইন্তেকাল করে গেল মঙ্গলবার বা বুধবারে। লোকেরা জানাজা করে ঘাড়ে নিয়ে জানাজা নিয়ে যাচ্ছে জানাজা পড়ার জন্য। হুজুরের বাড়ির আশেপাশে কাছা শরীফে এখনো দেখবেন কিছু হিন্দুদের বাড়ি আছে।
ওই রাস্তাতে যেতে যেতে বাজারটাতে দেখবেন হিন্দুরা বসবাস করছে। হুজুরের বাপ দাদার জায়গাতে হুজুররা তাদেরকে ছেড়ে দিয়েছিল। তখন কিছু বিদ আছে, চামার আছে, কিছু হিন্দু লোকেরা সবাই চিনত। আজ খানদানের বাচ্চা বাচ্চাকে তারা চিনে মানে। নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। उलमाए अहले सुन्नत, शहजादे सरकार अशरफुल औलिया, आमदे सरकार ताजुल औलिया, आमदे सरकार ताजुल औलिया, सरकार ताजुल औलिया, फैजाने सरकार अशरफुल औलिया, फैजाने सरकार ताजुल औलिया, फैजाने सरकार ताजुल औलिया, आमदे सरकार ताजुल औलिया, आमदे सरकार ताजुल औलिया, अशरफी दूल्हा, अशरफी दूल्हा, पीर हमारे, पीर हमारे, पीर हमारे, अशरफी दूल्हा, अशरफी दूल्हा, शहजादे सरकार अशरफुल औलिया, सरकार ताजुल औलिया, सरकार ताजुल औलिया, औलादे मौलाए कायनात। नारे तकबीर, नारे रिसालत। उलमाए अहले सुन्नत, फैजाने सरकार ताजुल औलिया, आमदे सरकार ताजुल औलिया। এ বাবু, উপরে সিঁড়িতে যারা বসে আছে নিচে চলে আসো, নিচে চলে আসো, নিচে চলে আসো। মাশাআল্লাহ, দেখিয়ে দেখুন সরকারের চেহারা। আর বাস বলছিলাম আশরাফুল আউলিয়া, উর্স হচ্ছে আশরাফুল আউলিয়ার না। কোন ঘরানা, কোন খানদানের আশরাফুল আউলিয়া? হ্যাঁ, মায়ের পেট থেকে ওলি ছিলেন আশরাফুল আউলিয়া। জি, জন্মটাই কারামত আশরাফুল আউলিয়া। আর হুজুর তাজুল আউলিয়া, ইনিও মায়ের পেটে ছিলেন। সুবহানাল্লাহ। উনার দাদা বলেছিলেন কাদরি আ রাহা হ্যায়, কাদরি। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, कालू गाजी पाकुरतल्ला, हाँ 10 टका दी गई। और चिट्ठी, उसका खत चिट्ठी तो मेरे घर में पूजा हो गया। अब क्या जो इंटरेस्ट है उसको एक ठो करके चिट्ठी देता है और 10 रुपये देता है, और उसकी चिट्ठी कोई पढ़ भी नहीं सकता। रोशन बाबा, रोशन बाबा की तरह। আল্লাহ জানে, ও আমাকেই দেয়, কাউকে দেয় না। একটা চিঠি দিবে 10 টাকা। যাই হোক, আল্লাহ ভালো রাখুক, বেচারা মাঝখানে অসুস্থ হয়ে গেছিল। তো বলছিলাম যে এই বংশে, এই খানদানে একজন ছিলেন জিন্দা পীর। কোন পীর? টাইটেল জিন্দা পীর কখন পড়লো? ওই যে লোকেরা জানাজা নিয়ে যাচ্ছে, আর এক হিন্দু মহিলা যার বাড়ির সামনে দিয়ে জানাজা যাচ্ছিল, সে খালি বলেছে যে মিয়া आपके यहाँ तो जुम्मा का दिन सबसे अच्छा दिन होता है, आप बुधी के दिन चले गए। মানে ধরেন বুধবারে ইন্তেকাল করেছিল, হ্যাঁ, তো মহিলাটা খালি কইছে মিয়া, নিজের ভাষাতে বলছে আপনাদের এখানে তো জুম্মার দিন মুসলমানদের কাছে উত্তম দিন,
আপনি বুধবারেই চলে গেলেন, এই আওয়াজটা আসতে নেই। হুজুর জিন্দা পীর রহমাতুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে কাফন সহ উঠে খাটলাতে বসে গেলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর বসে গিয়ে বললেন, আমাকে বাড়ি নিয়ে চলো, এবার আমি শুক্রবারে ইন্তেকাল করব। ভাবতে পারেন আপনি? ये कौन घराना भावेन ताले बराबर अशरफुल औलिया कौन घराना ताजुल औलिया कौन घराना एजন্য হযরতের পরদাদা আলা হযরত আশরাফি মিয়া বলেছেন, আশরাফি নাজ কর अपने अशरफ पर, সুবহানাল্লাহ। अशरफी नाज कर अपने अशरफ पर, कौन पाता है खानदान ऐसा, সুবহানাল্লাহ। कौन पाता है खानदान ऐसा। জিলানি খানদান, গৌসে পাকের সন্তান, মখদুম পাকের তো ইনারা হচ্ছেন রুহানি আওলাদ, আর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানির হচ্ছে জিসমানি সন্তান। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? মখদুম পাকের নিসবতি আর গৌস পাকের বংশগত, এইজন্য সরকারদের প্রত্যেকের নামের পিছনে আছে জিলানি, আছে না নাই? বলেন আশরাফ, আশরাফি, জিলানি। কারণ জিলান থেকে ইনারা এসেছেন। হুজুর সৈয়দ আব্দুর রাজ্জাক নুরুল আইন মখদুম পাকের আপনা খালাতো বোনের ছেলে, ভাগনা সম্পর্কে ভাগনা, जिनाके उन्हीं रूहानी औलाद বানিয়েছিলেন, তিনি ছিলেন গৌসে পাকের বংশের সন্তান, গৌসে পাকের খানদান। এইজন্য আমাদের সরকাররা হচ্ছে গৌস ঘরানা জিলানি খানদান। বলুন সুবহানাল্লাহ। তাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। ওই খানদান, ওই নাসা। তাই বড় পীর আব্দুল কাদের হুজুরের শ্বশুর আব্বা আর চাচা হুজুর আশরাফুল উলমা, যার কথা একটু আগে বলছিলাম না, যে ডাক্তার বলে দিয়েছিল বাঁচবে না, আশরাফুল আউলিয়া বলে দিয়েছিলেন মরবে না। তো 10 বছর থেকে গেলেন দুনিয়াতে। বোম্বাইয়ের মাটিতে যখন গেলেন, সরকার আশরাফুল উলামা, তো বোম্বাইয়ের কিছু কিছু লোকেরা বলেছিল, তখন সেই জামানাতে যখন হুজুর গিয়ে প্রথম প্রথম মাদ্রাসা করেছিলেন, ওয়াজ করছিলেন, নসিহত করছেন, জালসা করছেন, আগে যুগে আমরাই জীবনী করলাম, ছোটতে দেখলাম তো হ্যাচাক লাইট জ্বালানো হতো, হ্যাচাক লাইট। কোন লাইট? আরে ইগলা লাইন ফাইন জেনারেটর ফেনেটর তো পরে এলো হে, ব্যাটারিতে মাইক আর হ্যাচাক লাইট দিয়ে আর ললঠন জ্বালা আমরা জীবনী জালসা করতে শুরু করেছি। হ্যাচাক লাইট জ্বলতো না আগে? তো হ্যাচাক লাইট জ্বলছে বোম্বাইয়ে, আর আশরাফুল উলামা তাকরীর করছেন, আর কেউ খালি কানে বলে দিয়েছে যে হুজুর आप सैयद हैं, तो सबूत क्या है? अरे चेहरा ही तो बता रहा है भाई। दुनिया डायरी लिया देखाते থাক, दुनिया সিজরা লিয়ে দেখাতে থাক, আমার পীরের সিজরা পরে চেহারা দেখার পরে যে বুঝতে পারবে না, বুঝে নেবে যে তার ঈমানে কমতি আছে। বেশক বেশক, সুবহানাল্লাহ। এজন্য তো কোন কবি বলেছে, खुशबू बता रही है कि जन्नत के फूल है, चेहरा बता रहा है काले रसूल। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চেহারাকে দেখাও যারা সন্দেহ করবে, চিনতে পারবে না, খোদার কসম
খোদার কসম করে বলছি, বুঝে নিবেন যে ওর জন্মে দোষ আছে, হ্যাঁ, ওর জন্মে ত্রুটি আছে। তো এই ঘরানাকে দেখলে অন্ধ লোক বলে দিবে যে হ্যাঁ কালে রসুল দিয়েছে। কেউ প্রশ্ন করে দিয়েছে কোন বেয়াদব, आप सैयद हैं तो सबूत क्या है? হ্যাচাক লাইট জ্বলছে পাশে, তাকরীর করছেন আশরাফুল উলামা বোম্বাইয়ের মাটিতে। তাকরীর করতে করতে এই কথা শুনে জোশ চলে আসলো, জালাল চলে আসলো, बोले देखना चाहते हो हम नबी के घराने वाले हैं कि नहीं? देखना चाहते हो तो देख। হ্যাচাক লাইটের মাথা ধরলেন, হেড ধরলেন, মাথা ধরে হ্যাচাক লাইটকে তুলে নিয়েছেন। হ্যাচাক লাইট জ্বলছে, উপর দিয়ে আগুন বের হচ্ছে, আশরাফুল উলামা ধরে আছেন, তাকরীর করে যাচ্ছেন, তাকরীর করে যাচ্ছেন। বোম্বাইয়ের মাটিতে দুনিয়াওয়ালারা দেখলো, একেই বলে সচ্চা আলে রাসূল, যাকে দুনিয়ার আগুন পুড়াতে পারে না। नारे तकबीर, नारे रिसालत, फैजाने सरकार अशरफुल औलिया, सादाते किशोर जिंदाबाद। তো বেরাদার বন্ধুগণ, বিশেষ কি বলবো ভাই, আমরা হলাম ল্যাংড়া খোড়া, পীর আমাদের বহুত মজবুত। আমরাই হলাম বিবাদের গোড়া, পীর আমাদের বহুত মজবুত। আমরাই হলাম টেढ़ा, পীর আমাদের বহুত আলা। তো বলার আর কিছু নেই, সরকার চলে এসেছেন। হুজুর আশরাফুল আউলিয়ার উরুস, আশরাফুল আউলিয়ার পুরা জালওয়া নিয়ে আমার সরকার আপনার আমার মাঝে বসে আছেন। আমরা যেটা কিছু শুনবো তিনার মুখ থেকে শুনবো। তবে আশরাফুল আউলিয়ার উরুসে যারা এসছে, এটা আপনি ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন, আপনি মুখে কিছু বলতে পারেন আর না পারেন। আমার আশরাফুল আউলিয়ার দরবারে গিয়ে সবাই বলতে পারত না। বড় বড়কে দেখেছি, হ্যাঁ, চোখে চোখ মিলিয়ে কথা বলার হিম্মত কাউরির ছিল না। বড় বড় নামধারী মুফতি মৌলবি এসেছে আর হুজুরের সামনে ফিউজ হয়ে গেছে, হ্যাঁ। তবে কিছু বলা লাগতো না, যে যেটা আশা নিয়ে আসতো আশরাফুল আউলিয়ার দরবারে কিছুক্ষণ বসতো, ঠিক তার মনের বাসনা কামনা পূর্ণ হয়ে যেত। আজও হুজুর সরকার তাজুল আউলিয়ার দরবারে যে যেটা ভেবে আসে, আল্লাহর রহমতে, খানদানের বরকতে তার মনের বাসনা কামনা পূর্ণ হয়েছে, পূর্ণ হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। হুজুরের হাতে দোয়া নিতে আপনারা দেখছেন এখানে মাদ্রাসা, পাশে আশরাফুল মাসাজিদ, এত বড় মসজিদ নির্মাণ করেছেন এনারা, তবে এখনো কমপ্লিট করতে পারেননি। তাই আজকে আশরাফুল আউলিয়ার উরস মোবারকে ওনাদের ইচ্ছা, ওনাদের আকাঙ্ক্ষা, ওনাদের তামান্না যে যদি কেউ নিজের বাপের নামে, মায়ের নামে, কেউ আশরাফুল আউলিয়ার নামে আমাদের মসজিদে কিছু সাহায্য করে, কিছু যদি দেয়, একটু লোককে আহ্বান করবেন। তাই আমি 5 মিনিটের জন্য, মাত্র 5 মিনিট টাইমে কে কি দিয়ে মসজিদে আজকে সরকারের হাতে আপনারা দোয়া নেবেন ভাই, একটু বাপের নামে, একটু মায়ের নামে, একটু আত্মীয় স্বজনের নামে, একটু অসুখ বিসুখের কহে, একটু নিজের ছেলে মেয়ের উদ্দেশ্যে কে কি দিতে পারবেন মসজিদের জন্য, আসুন তো একটুখানে। আল্লাহ যাকে যেরকম তৌফিক দিয়েছে, কেউ সিমেন্ট দিবে, কেউ টাকা দিবে, কেউ পয়সা দিবে, যে যেমন পারবে দিবে, আমার ভাইরা দিবে, আমার মায়েরা দিবে। আমি এইখান থেকে শুরু করে ফিকির বন্যার শেষ প্রান্ত পর্যন্ত এবং যত লোক যে যেখান থেকে এসে বসে আছেন, বাগিচা বাড়ির হোক আর ফিকির বন্যার হোক, হুজুর আশরাফুল আউলিয়ার চাহনেওয়ালা দিওয়ানা যারা আছেন, মসজিদের উন্নতি কল্পে আমি দেখতে চাই আল্লাহর কিছু বান্দার বান্দিরা, নির্দিষ্ট করে আমি কিছু বললাম না, আপনি 11,000 দিবেন, আপনি 51,000 দিবেন, মসজিদের ব্যাপার, খোদার ঘরে আপনি কি দিবেন সেটা আপনার পার্সোনাল। 1,000 টাকা মাশাআল্লাহ, নাম লিখে নাও বাবু, 1,000 টাকা কে দিয়েছে এটা? মাশাআল্লাহ বাবু আমার 500 টাকা দিয়েছে মসজিদে দান, আল্লাহ যেন কবুল করে। মনে